হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি আজকের একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাকেট খোলা হচ্ছে এখানে। এটা অনলাইন থেকে এসেছে হচ্ছে সোনাইয়ের জন্য একটা হুডি। আর এত সকাল সকাল আসবে, এখন বাজে হচ্ছে 8:30। এত তাড়াতাড়ি আসবে আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, এসেছে, তার তো আর তর সইছে না। সে চলে এলো ঝটপট করে প্যাকেটটা খুলতে। পড়তে পড়তে চলে এসেছে প্যাকেটটা খুলতে। তো যাই হোক, প্যাকেটটা খুলছে। আর কারণ এটার মধ্যে একটা হুডি আছে। তার আগে তোমাদের একটা কথা বলে নিই। পৃথিবীতে না এমন অনেক গরিব বাবা মার বাচ্চা আছে যারা অল্পেতে খুব খুশি হয়ে যায়। তার মধ্যে আমার সন্তানটাও একজন। মানে ও জানে যে ওর বাবা মা গরিব, সব সময় চাইলে সাথে সাথে কিছু কিনে দিতে পারবে না। এই হুডিটা আজ 3 মাস ধরে বলে বলে আজ নভেম্বরে অর্ডার করেছিল, আর ডিসেম্বরের 1 তারিখ চলে এসেছে। তো যাই হোক, হুডিটার কাপড়টাও সুন্দর এসেছে। সত্যি অনলাইনের জিনিস সবসময় খারাপ আসে না। আর হুডিটাও ভালো এসেছিল। আর ও যেহেতু এর থেকে অর্ডার করেছিল, মিন্ত্রা থেকে অর্ডার করেছিল, সত্যি খুব সুন্দর এসেছিল। আর যে কি দেখবে, কিছু কিছু বাচ্চা না, মানে সব সময় তো এরা চাইলে সব জিনিস পায় না, কিন্তু যখন চায় তারপরে যখন পায় অনেকটা দেরিতে, বাচ্চাগুলো এতটাই খুশি, এতটাই আনন্দিত হয়, মানে ভাবার কথা নয়। তো যাই হোক, ওর দেখে আমাদেরও খুব খুশি লাগলো। মানে ওর বাবা আর আমি তো দেখে ভীষণ মানে খুশি হচ্ছিলাম যে বাচ্চাটা মুখে এতটাই হাসি। তো যাই হোক, কিছু কিছু বাচ্চা থাকে যারা ছোট ছোট জিনিসে অনেক খুশি হয়ে যায়। তো ওর হুডি টুডিগুলো দেখে নিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমি চলে গেছি বাজারে। বাজার থেকে দুটো বড় বড় সাইজের পাঙস ট্যাংরা এনেছি, বেশ কিছু সবজি এনেছি, এনে বারান্দায় রেখেছি। আর আমার মাতাশ্রী মিনি, সে তো চুপচাপ মনে বসে আছে, কারণ মাছটা যত লাফাচ্ছে ও তত দেখছে আর বারবার মানে ওর দিকে দেখছে যে আমি চাগিয়ে নিয়ে যেতে পারবো। তার আমি বারবার হাঁকছি, মিনি মাছে হাত দিবি না। তো যাই হোক, এখানটায় বৌদি একাটি হচ্ছে কড়াই শাক এনে দিয়ে গেছে, খেসারি কড়াই শাক একাটি দিয়ে গেছে। আর আমি হচ্ছি শিম এনেছি একটু, আর একটু পুঁই শাকের ভিটুলি, আর অনেক কিছুই এনেছি, কুমড়ো টুমড়ো এটা ওটা করে অনেকটাই এনেছি, কারণ আজকের একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। আর বাজারে গিয়ে সাথে একটু ফুল চিংড়িও নিয়ে এসেছি, কারণ শীতের সময় দেখবে এই শীতের সবজি আর ফুল চিংড়ি, পুঁই শাক, বেগুন টেগুন দিয়ে একটা সুন্দর করে রান্না করবে। বড় চিংড়ি দিয়ে তোমরা রান্না করে দেখবে, আর ছোটো এই ফুল চিংড়ি দিয়ে রান্না করে দেখবে, একটা আলাদা টেস্ট লাগে। সত্যি কথা বলতে আমি তো গ্রামের মেয়ে, তার জন্য করে আমার আমার বড় চিংড়ির থেকে আমার ফুল চিংড়িটা খেতে বেশি ভালো লাগে, কারণ এর স্বাদ হয় আলাদা। তো যাই হোক, মোটামুটি এখানটায় অল্প অল্প করে সবজি কাটছিলাম, আর বেশ কিছুটা সবজি হচ্ছে তুলে রেখে দিচ্ছিলাম, কারণ পরের দিনকারে সবজিটাকে ভাবছি সিদ্ধ দেব। তার কারণ আমার বাড়িতে এখন তো তরকারির থেকে বেশিরভাগ সিদ্ধ জিনিস খাওয়া হয়। কারণ জানো তোমরা, তোমাদের দাদাভাই প্রচুর অসুস্থ হয়েছিল। তো হসপিটাল থেকে যখন ওকে বাড়িতে আনি, ডক্টর বলেছিল ওনাকে তরকারির সবজির থেকে সিদ্ধ সবজিটা বেশি খাওয়াবে, কারণ ওনার মশলা, মরিচ মশলা, ওনার তেল, এগুলো ওনার না দেওয়াই ভালো। তো যাই হোক, চেষ্টা করি যতটুকু পারি যে না দেওয়ার। তবুও বাড়িতে 3টে মানুষ, তো এবার উনি যদি শুধু সিদ্ধ খায়, আর আমরা তো ওনার সামনে ভালো মন্দ রান্না করে খেতে পারি না, মানে সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগে। তো যাই হোক, এদিকে আমি মাঝে মাঝে উঠে উঠে দেখছি, গ্যাসের উপর আবার ভাত বসিয়ে দিয়েছি, তার কারণ তোমাদের দাদাভাই বাড়ির কাছাকাছি কাজ করছে, ও আবার খেতে আসবে। তো ব্লগগুলো না অন্য ফোনে করা ছিল, তো এবার যখন নিয়েছি একটু একটু ব্লগগুলো সাজানো আগুপিছু হয়ে গেছে, ওলট পালট, একটু মানিয়ে গুছিয়ে নিলেই হবে। তো যাই হোক, সবজিগুলো কেটে নিচ্ছি। আর শীতের সবজি দেখবে খেতে, বিভিন্ন ধরনের সবজি, যে মূলো, পালং শাক, বিভিন্ন সবজি ওঠে, তো এই সময়টায় খেতে সত্যিই সুন্দর লাগে। আর আমি তো এই সময় ভীষণ মানে চচ্চড়ি খাই, এত সবজি ওঠে, সেই সবজিগুলো মাছের ঝোল দিয়ে বা ঝোল করে খাওয়ার থেকে চচ্চড়ি করে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের একটু তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে কিছুই খায়নি, এক গ্লাস শুধু ছাতু খেয়ে গেছে। আমাকে বলে গেছে তাড়াতাড়ি রান্না করবো, আমি এসে স্নান করে দুটো ভাত খাবো, তার জন্য আমি ঝটপট করে রান্না বসিয়ে দিচ্ছি। আর মোটামুটি আমার ওদিকে রান্না হচ্ছে। আর দেখো ভিঁটুলিগুলোর মানে কি লম্বা লম্বা। আর সামনে মাসিমা এসে জিজ্ঞেস করছে, মনি কী করছো? আমি বলি এই যে মাসিমা সবজি কাটছি তাড়াতাড়ি। বলছে আজকে তুমি তাড়াতাড়ি করছো কেন? আমি বলি বাবু খেতে আসবে,
তো যাই হোক, মাসিমার সাথে গল্প করছি আর সবজিগুলো কাটছি। আর কুমড়োটা নিয়ে এসেছিলাম, কুমড়োটা অতটাও ভালো হয়নি, একটু কাঁচা কাঁচা কুমড়ো, একটু মানে পাকা মিষ্টি কুমড়ো না হলে না ভালো লাগে না। তো যাই হোক, কুমড়োটা খুব একটা ভালো হয়নি। হয় না কি বলো তো, 10টা জিনিস কিনলে একটাতে একটু ঠকাতে হয়। তো প্রতিটা সবজিই সুন্দর হয়েছিল, শুধু হচ্ছে তোমার কুমড়োটা আমি ভালো করে কিনতে পারিনি, কারণ আমার বাজার করা তো মোটে অভ্যাস নেই। এখন তাও একটু আধটু করি, একদমই ইচ্ছা ছিল না আমার বাজার করা। তো যাই হোক, এখানটায় সবজি কাটতে কাটতে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করলাম। আর একটা জিনিস কি বলো তো, একা যখন থাকবে না, তখন কত কিছু মনে হয় আর কত কিছু করতে ইচ্ছা করে। তবু কি বলো তো, আমি এতটাই রান্নার করে, আমার এত রান্না করতে একদম ভালো লাগে না। আরও বিশেষ করে একা একা অনেক কিছু সারাদিনে তো আমরা করি, এই 7-8 মিনিট 5-6 মিনিটের ভিডিওতে সব কিছু তুলে ধরা যায় না। আর বাজারে যখন গেছিলাম, তখন আমি বাজারের মাছের দাম করব, সবজির দাম করব না আমি ভিডিও করব। যাই হোক, একটা মানুষ সব সময় লাগে। তো আমি একা একা যতটুকু পারি ততটুকু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদের ভালোবাসা পাই, এতেই আমি অনেক খুশি। তো চলো, আমি এদিকে রান্না বসিয়েছি, এদিকে আবার হচ্ছে করছি। তো এখানটাতে দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ ফার্স্ট একদম, আর পাঙাশ ট্যাংরা এতটা পরিমাণে তেল উঠছে বলার মতো না। আর এখানটায় আবার হচ্ছে না, বলে না মেয়েরা দশভুজা, এখানটায় আমি আবার হচ্ছে তোমার মানে একটা রিলসও বানাচ্ছি, কারণ আমার ফেসবুকে ছাড়তে হবে, টাইমও হয়ে গেছে। তো তার জন্য করে একটা রিলস বানিয়ে নিচ্ছি ফেসবুকে ছাড়ার জন্যে। আর এখানটা দেখো, মাছের ঝোলটা আগে দেখিয়ে দিচ্ছি, কিন্তু মাছের ঝোলটা এই ইয়েটা একটু পরে হবে। আর এখানটা দেখো, সেই মাছ ভাজাটা চলছে এখনও, কিন্তু মাছের ঝোলটা আগে চলে গেছে। ওর জন্য বললাম, হয়তো ক্লিপগুলো, ভিডিও ক্লিপগুলো একটু ঘেঁটে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর নয়তো কী বলো তো, এই পাঙাশ ট্যাংরা শীতের সময় এত তেল ওঠে বলার মতো না। আর এই যে বলছিলাম না, খাজানা ফুল চিংড়ি, আমার খুব প্রিয় জিনিস একটা, কার কীরকম লাগে জানি না। তোমরা চচ্চড়ি করবে সবজি দিয়ে, ভীষণ ভালো লাগবে। আর যদি তোমরা একটু করো, কি যেন বলে, একটু যদি তোমরা বেসন টেসন দিয়ে, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ দিয়ে বড়া বানিয়ে খাও না, একদম দারুণ লাগবে। তো যাই হোক, এখানটা দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা মোটামুটি শেষ, আর আমি এবারে রান্না বসাতে যাব। তো সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে একা একা রান্না করতে না সত্যিই ভালো লাগে। আর জানি না নিজের একা একা কতটুকু ভালো লাগে, কিন্তু কেউ একজন মানুষ সাথে থাকলে তার সাথে না গল্প করে করে রান্না করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার মাছের ঝোল অলমোস্ট কমপ্লিট। আর তার মধ্যে আজকের কেচেছি হচ্ছে অনেক জামা কাপড়, অনেকটাই জামা কাপড় কেচেছি। কেচে তারপর বাজারে গেছি, বাজার থেকে এসে তারপরে সবজি মাছ সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে করতে এখন আমার প্রায় রান্না শেষ। আর এখন বাজে তোমার আমার 1টা বেজে গেছে, আর এক্ষুনি তোমাদের দাদাভাই চলে আসবে। আর আমি ঘরের ভিতরটাকে দেখছিলাম যে ঘরের ভিতর সব কিছু অগোছালো নেই, তো কারণ তোমাদের দাদাভাই অগোছালো ঘর একদম পছন্দ করে না। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।